দর্শক, আপনারা যারা প্রতিনিয়ত অনেক দুশ্চিন্তায় আছেন যে কোন দেশের জন্য বর্তমান সময়ে ফাইল জমা করলে আপনি সহজেই সেই দেশের ভিসা পাবেন, এরকম দ্বিধাদ্বন্দ্বে কিন্তু অনেকেই আছেন। সুতরাং আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বিশেষ করে ইউরোপের নন সেনজেন দেশের মধ্যে আপনি কোন দেশে ফাইল জমা করলে সহজেই ভিসা পাবেন, এবং বর্তমান সময়ে সার্বিয়ার কাজের ভিসা সম্পর্কিত আপডেট সম্পর্কে জানাবো এবং নর্থ মেসিডোনিয়ার কাজের ভিসা সম্পর্কিত আপডেট সম্পর্কে জানাবো। ইনশাল্লাহ আজকের ভিডিওটি দেখলে আপনি যে জটিলতায় আছেন, যে হয়তোবা ভাবছেন যে কোন দেশের জন্য বর্তমান সময়ে ফাইল জমা করলে আপনি সহজেই ভিসা পাবেন, আশা করি আজকের এই ভিডিওটি দেখলে আপনি এই দুশ্চিন্তা থেকে বের হয়ে একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। সুতরাং প্রিয় দর্শক, আজকের ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখুন। আশা করি অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবেন। দেখেন, ২০২৪ সালে কিন্তু সার্বিয়া ছিল একটা গোল্ডেন সময়। ঠিক আছে? সার্বিয়া কিন্তু ২০২৪ সালে প্রচুর পরিমাণে ভিসা দিছে এবং অনেক বাংলাদেশী কিন্তু সার্বিয়াতে ২০২৪ সালে গেছে। কিন্তু ২০২৫ সালে এসে যখন প্রতিনিয়তই অনেক মানুষ সার্বিয়ার জন্য এপ্লাই করে এবং সার্বিয়ার আপনার পলিটিক্যাল অবস্থা পরিবর্তন হয়, যার কারণে সার্বিয়ার ভিসা পেতে কিন্তু অনেক জটিলতায় ভুগতে হয়। ঠিক আছে? আর বর্তমান সময়ে পরিস্থিতিটা হচ্ছে, সার্বিয়ার জন্য যদি আপনারা বর্তমান সময়ে ফাইল জমা করেন তাহলে দেখা যাবে যে ১০ দিন, ১৫ দিন, ২০ দিন, হাইয়েস্ট ১ মাসের মধ্যে আপনি ওয়ার্ক পারমিট পাবেন। দেখেন, ওয়ার্ক পারমিট পেলেই যে আপনি আ ভিসা পাবেন এমনটা কিন্তু না। ঠিক আছে? সার্বিয়ার ভিসার ক্ষেত্রে হচ্ছে আপনি ওয়ার্ক পারমিট ধরেন ১ মাসের মধ্যে পেলেন, কিন্তু দেখা যায় যে সেইটা অ্যাপ্রুভাল পেতে আপনার সময় লাগবে। আপনার সর্বনিম্ন ৪ থেকে ৫ মাস লাগবে অ্যাপ্রুভাল পেতে। এরপর আপনার টোটাল কাজ কমপ্লিট হইতে অনেক সময় লাগবে। মিনিমাম ধরে রাখতে পারেন ৭ থেকে ৮ মাস আপনার লাগবে এটা। আর বর্তমান সময়ে সার্বিয়ার ভিসা সম্পর্কে সবচেয়ে বেশি যে সমস্যাটা হচ্ছে সেটা হলো, আপনার ফাইল যখন এম্বাসিতে জমা করা হচ্ছে তখন সেইখান থেকে রিজেক্টও করতেছে না, আবার ভিসাও দিচ্ছে না, ঝোলায় রাখতেছে। ঠিক আছে? এজন্য এজেন্সিকে অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে। বর্তমান সার্বিয়ার ভিসাগুলো কিন্তু ম্যাক্সিমাম ভিসাই কন্ট্যাক্টে হচ্ছে। হ্যাঁ, এখন সার্বিয়ার ভিসাগুলো কন্ট্যাক্টে করা লাগবে। যার কারণে যাদের লবিং যত ভালো, যাদের লাইন লবিং যত ভালো, তারা অনেক সহজেই সার্বিয়ার ভিসাগুলো করতে পারতেছে। কিন্তু বর্তমান সময়ে যদি আপনি চান খুব সহজেই ইউরোপের একটি নন সেনজেন দেশে ঢোকার জন্য, তাহলে আমি বলব ভাই, এই মুহূর্তে যারা সামনে আগামীতে জমা করবেন, তাদেরকে আমি সাজেস্ট করব নর্থ মেসিডোনিয়া। বর্তমান সময়ে যদি আপনি খুব সহজেই ইউরোপের নন সেনজেন দেশে যেতে চান এবং সহজেই ভিসা পেতে চান, তাহলে আমি বলব নন সেনজেনের মধ্যে নর্থ মেসিডোনিয়ার উপরে আমার মনে হয় না এখন পর্যন্ত, মানে বর্তমান সময়ে কেউ কোনো দেশ এরকম ভিসা দিচ্ছে। বর্তমান সময়ে সবচেয়ে বেশি ভিসা দিচ্ছে ইউরোপের নন সেনজেনের মধ্যে নর্থ মেসিডোনিয়া। বর্তমানে যদি এই মুহূর্তে আপনি জমা করেন, সেইটার জন্য বলতেছি, অনেক সহজে আপনি ইনশাল্লাহ ভালো এজেন্সির কাছে জমা করলে যেতে পারবেন। কিন্তু সেইখানে যদি আপনি আরো ভবিষ্যতে অনেক পরে জমা করেন, আগামীতে জমা করলে কি হবে এটা আমি আসলে বলতে পারতেছি না। তবে আ আসলে আমাদের বাঙালিদের অবস্থাটা হচ্ছে এমন যে আমরা যখন ফাইল জমা করি একটা দেশের জন্য, যখন আমরা একজন সাকসেস হয়, তখন আমরা সবাই চেষ্টা করি ওই দেশে যাওয়ার জন্য। এইটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় ভুল। ভাই, যেখানে কম্পিটিশন অনেক বেশি সেইখানে ফাইল জমা করলে আপনার সাকসেস হওয়ার সম্ভাবনা অনেক কম। যেখানে দেখবেন যে, যে দেশের জন্য ফাইল জমা করতেছে অনেক কম মানুষ, আপনি চেষ্টা করবেন ওই দেশের জন্য ফাইল জমা করতে। কারণ যে দেশে কম্পিটিশন অনেক বেশি থাকে, প্রচুর পরিমাণে ফাইল জমা হয়, সেই দেশে কিন্তু সহজে যাওয়া যায় না। ঠিক আছে? অনেক বাছাই হয়, আ অনেক কম্পিটিশন থাকে, যার কারণে ওই দেশের ভিসা পেতে অনেক জটিলতা হয়। কিন্তু দেখা যায় যে বর্তমান সময়ে কিন্তু নর্থ মেসিডোনিয়াতে ফাইল জমা করতেছে খুবই কম মানুষ। সেই ক্ষেত্রে যদি আপনি এই মুহূর্তে নর্থ মেসিডোনিয়ার জন্য ফাইল জমা করেন, তাহলে আমি মনে করি যে আপনি সহজেই সাকসেস হবেন। ঠিক আছে? দেখেন, ২০২৪ এ এবং ২৫ এও কিন্তু রাশিয়ার ভিসাগুলো খুব ভালো হচ্ছিল। ঠিক আছে? রাশিয়ার ভিসা কিন্তু বিশেষ করে সিনোপেক কোম্পানিতে কনস্ট্রাকশন কাজ অনেক ভালো হচ্ছে। এখনো পর্যন্ত হচ্ছে। কিন্তু এবং ফ্যাক্টরিতেও, চকলেট ফ্যাক্টরিতে আমার কয়েকটা পরিচিত লোক গিয়েছিল। কিন্তু দেখা যাচ্ছে কি যে বর্তমান সময়ে এবং কিছুদিন আগে থেকেই রাশিয়ার ভিসা নিয়ে যে পরিমাণে প্রতারণা চলতেছে, এটা আসলে ভাই বলে বোঝানোর মতো না। যখন আপনি দেখবেন যে ভিসা পাইছে, অনেক মানুষ কিন্তু ভিসা পাইছে, এটা আমার জানা আছে। অনেকেই আমাদের মাধ্যমে চেক করছেন, সেটাও জানি। কিন্তু বর্তমান সময়ে যারা ভিসা পাচ্ছেন এবং বিগত দিনেও পাইছেন, তাদের মধ্যে ১০০ জন ভিসা পাইলে তাদের মধ্যে ৯৫ থেকে ৯০ টা হচ্ছে ফেক। হ্যাঁ, আমি একটা জিনিস আমি খুবই অবাক হয়ে যাই যে বাংলাদেশের মেক্সিমাম এজেন্সিগুলো কেন জানি না এই দরিদ্র মানুষগুলোকেই টার্গেট করে প্রতারণা করে। ভাই, যারা আমরা বিদেশে যাইতে চাই তাদের কিন্তু আর্থিক অবস্থা অতটা ভালো থাকে না। আমরা আত্মীয়-স্বজনদের কাছ থেকে ধার দেনা করে তারপর টাকা দেই। কিন্তু
যখন আপনি এই টাকাটা জমা করার পর আপনি প্রতারিত হবেন, তখন কিন্তু বিদেশে যাওয়ার মন মানসিকতা আপনার নষ্ট হয়ে যাবে। এজন্য ফাইল জমা করার আগে অবশ্যই আপনি ভালো একটা এজেন্সি দেখে তারপর বিশ্বস্ত জায়গায় ফাইলটা জমা করবেন। অবশ্যই দেখবেন সেই এজেন্সির ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানবেন, তারপরে ফাইল জমা করবেন। দেখেন ২ দিন আগে আমার কাছে একটা ভাই কল করছিল। তো উনি আমাকে বলল যে আসলে লোকটা খুবই সহজ সরল। উনি আমাকে জানায় যে, "ভাই আমি আসলে এইসব বিষয়ে কিছু বুঝি না। ঢাকা একটা ট্রাভেল এজেন্সির কাছে আমি ফাইল জমা করছি। জমা করার পর আমাকে ওয়ার্ক পারমিট দেয়, এরপর ভিসা দেয়। আসলে এগুলা কিভাবে চেক করতে হয় এগুলাও আমি জানি না। আমি ৳৩.৫ লাখ দিছি।" কিন্তু ভাই তার ভিসা এবং ওয়ার্ক পারমিট দেখলাম যে ২ টাই সম্পূর্ণ ফেক। তখন আসলে তাকে বলার মতো আমার কোনো ভাষা ছিল না। ঠিক আছে? এজন্য বলতেছি ভাই প্রত্যেকটা দেশের ভিসা নিয়েই কিন্তু বর্তমানে প্রতারণা চলতেছে। বিশেষ করে এটা হচ্ছে বাংলাদেশ, ঠিক আছে? বাংলাদেশে প্রচুর প্রতারণা চলতেছে। আপনি মানে ভাবতেও পারবেন না অনেক নামকরা এজেন্সিগুলো মানুষকে ভুয়া ভিসা দিছে। এটা আমার জানা। এজন্য ভাই অনেকেই আপনারা কমেন্ট করেন এবং জানতে চান যে ভাই কোন এজেন্সিটা ভালো হবে? আসলে ভাই আমি আপনাকে কোন এজেন্সিটার কথা বলব বলেন? হাতে গোনা কয়েকটা এজেন্সি আছে তারা ভালো কাজ করে কিন্তু তাদের সাথে কথা বলতে হলেও অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগে। এটা হচ্ছে সবচেয়ে কষ্টের বিষয়। তাদের সাথে কথা বলতে হলে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগে যার কারণে আসলে আপনাদেরকে আমি ওই এজেন্সিগুলো সাজেস্ট করি না। এজন্য যদি আপনাদের পরিচিত কোনো এজেন্সি থাকে তাহলে সেইখানে ফাইল জমা করলে আমার মনে হয় সবচেয়ে বেটার হবে। অনেক এজেন্সি আছে তারা সঠিকভাবে লোক পাঠায়। বেশিরভাগ এজেন্সিগুলো ওনারা যদি ১০ জন লোক পাঠাইতে পারে তাহলে ফাইল জমা নেয় হচ্ছে যে ৫০-৬০ টা। ঠিক আছে? এটা হচ্ছে তাদের সমস্যা। যার কারণে অনেক টাকার জন্য হয়তোবা বেশি করে ফাইল জমা নেয় কিন্তু এত লোক আদৌ পাঠাইতে পারে না। আচ্ছা যাই হোক এই প্রসঙ্গে কথা বলতে চাই না আর। তো যে প্রসঙ্গটা নিয়ে কথা বলতে চাই সেটা হলো ভাই আপনার যদি স্বপ্ন থাকে ইউরোপে ঢোকার তাহলে আমি বলব আ আপনি বর্তমানে ইউরোপের নন সেনজেন দেশে ১ম এ ঢোকার চেষ্টা করেন। যদি ইউরোপের নন সেনজেন দেশে গিয়ে আপনি আ কিছুদিন কাজ করেন তাহলে ওইখানের পরিবেশটা এবং কালচারটা আপনি বুঝতে পারলে ভবিষ্যতে আপনি ইউরোপের সেনজেন এ ঢুকতে পারবেন। তো যারা বর্তমানে চাচ্ছেন যে ইউরোপের এটলিস্ট নন সেনজেন দেশে ঢোকার জন্য তাহলে আমি বলব যে নর্থ মেসিডোনিয়ার জন্য ট্রাই করেন। নর্থ মেসিডোনিয়ার ভিসা পেতেও কিন্তু অনেক কম সময় লাগে। আমার পরিচিত কয়েকটা লোক মাত্র ২ মাস, ২.৫ মাস এবং ৩ মাসেও অনেকেই গিয়েছে। তবে যদি আপনার কোনো কাজের দক্ষতার সার্টিফিকেট থাকে তাহলে আপনার জন্য ফার্স্ট প্রায়োরিটি হবে। আপনি যদি কোনো কাজের দক্ষতা হয়ে থাকেন, যদি কোনো দক্ষতার সার্টিফিকেট থাকে তাহলে নর্থ মেসিডোনিয়ার ভিসা আপনার জন্য খুব সহজেই হবে। ঠিক আছে? আর যদি আপনি চান যে না আপনি নর্থ মেসিডোনিয়ায় যাবেন না, আপনি এমনিতে মিডল ইস্টের কোথাও যাবেন, তাহলে আমি বলব যে আপনি বর্তমানে তুর্কি সাইপ্রাস অথবা গ্রিক সাইপ্রাসের জন্য চেষ্টা করতে পারেন। এইসব দেশে কিন্তু অনেক ভালো ভিসা হচ্ছে। যদিও বাংলাদেশ থেকে ম্যান পাওয়ার হয় না, তবুও ভালো ভিসা হচ্ছে এবং অনেকেই যাচ্ছে এবং তুর্কি সাইপ্রাসে কিন্তু সেলারিও অনেক হাই। ৳১,০০,০০০ প্লাস বেতন পাওয়া যায়। ঠিক আছে? যদি আপনার অবশ্যই আপনার তুর্কি সাইপ্রাসে অথবা গ্রিক সাইপ্রাসে যেতে হলে যেকোনো একটা কাজের দক্ষতা সার্টিফিকেট থাকা লাগবে। অথবা আপনি যদি একটা কাজ জানেন সেই কাজের একটা ভিডিও দেওয়া লাগবে। ঠিক আছে? সেই কাজের ভিডিও দেওয়া লাগে। তো ভাই অনেকেই প্রশ্ন করেন যে, "ভাই আপনি কোন লোক নেন কিনা?" ভাই আমি কোন লোক নেওয়ার আমার কোন যোগ্যতা অথবা ক্ষমতা কোনটাই নাই। আমি জাস্ট ইউরোপে থাকি, আমি এই দেশে থাকি। জাস্ট আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, আমরা এবারে আলোচনা করি যে নর্থ মেসিডোনিয়ার জন্য টোটাল প্রসেস হতে কত টাকা লাগে এবং কতদিন সময় লাগে। দেখেন নর্থ মেসিডোনিয়ার জন্য সময় যে কতটা লাগে এটা আসলে এক্সাক্ট বলা সম্ভব না। আসলে ইউরোপের কোন দেশের জন্য এক্সাক্ট টাইম বলা সম্ভব না। ঠিক আছে? কারো ক্ষেত্রে কম লাগে, কারো ক্ষেত্রে অনেক বেশি লাগে। সেক্ষেত্রে আপনি যদি নর্থ মেসিডোনিয়ার জন্য চেষ্টা করেন তাহলে দেখা যায় যে আপনি ৩ মাস, ৪ মাস, হাইয়েস্ট ৫ মাসের মধ্যে আপনি টোটাল ফ্লাইট সম্পন্ন করতে পারবেন। তবে নর্থ মেসিডোনিয়ার জন্য একটু সমস্যা আছে। সেটা হলো আপনাকে আ অন্য দেশে গিয়ে এম্বাসি ফেস করতে হবে। নর্থ মেসিডোনিয়ার এম্বাসি বাংলাদেশে নেই। কিছু এজেন্সি আছে তারা সরাসরি কনট্যাক্ট করে আনে। আবার কিছু এজেন্সি আছে তারা ইন্ডিয়া পাঠায়। পাঠানোর পরে আপনার ভিসা করে আনে। সেক্ষেত্রে অবশ্যই আপনি আগে থেকে কথা বলে নেবেন। হয়তোবা নর্থ মেসিডোনিয়ার জন্য কাজের ভিসা পেতে আপনার টোটাল খরচ হবে ৳৭,০০,০০০ থেকে ৳৮,০০,০০০ হাইয়েস্ট ৳৯,০০,০০০ পর্যন্ত খরচ হতে পারে। তো আমি বলব ভাই যদি আপনারা এখনো সিদ্ধান্ত না নিতে পারেন যে বর্তমান সময়ে কোন দেশের জন্য ফাইল জমা করবেন, তাহলে আমি বলব ইউরোপিয়ান নন সেশনের মধ্যে আপনি নর্থ মেসিডোনিয়ার জন্য চেষ্টা করেন। ইনশাআল্লাহ সফল হবেন। প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী ভিডিওটি পেতে এবং আমার ভিডিওগুলা ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।